দায়িত্ব গ্রহণের ৬ মাস পার করল বিএনপি সরকার। এই উপলক্ষে প্রধানমন্ত্রীর কার্যালয়ে আয়োজিত মতবিনিময় সভায় প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী বলেছেন, ফ্যাসিস্ট সরকারের রেখে যাওয়া ধ্বংসস্তূপের ওপর দাঁড়িয়ে দায়িত্ব গ্রহণ করেছে বিএনপি। তিনি বলেন, শুরুতেই প্রাকৃতিক নানা দুর্যোগ ও বৈশ্বিক সংকট বাধাগ্রস্ত করেছে সরকারের কার্যক্রম। নানা সংকটের মধ্যেও প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের সামাজিক সুরক্ষা অবকাঠামো উন্নয়নে প্রতিশ্রুতি বাস্তবায়নের চেষ্টা চালিয়ে যাচ্ছেন। সভায় প্রধানমন্ত্রী কার্যালয়ের মুখপাত্র মাহাদি আমিন দাবি করেন, ৬ মাসে অভূতপূর্ব জনসমর্থন পেয়েছে সরকার। নির্বাচনী ইশতেহারের প্রতিটি প্রতিশ্রুতি বাস্তবায়নে কাজ করে যাচ্ছেন তারা। বাক স্বাধীনতা এবং আইনের শাসন প্রতিষ্ঠায় সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে। জুলাই সনদের প্রতিটি অক্ষর বাস্তবায়ন করা হবে বলেও জানান মাহাদি আমিন। এ সময় তিনি জানান, ১৩ লক্ষ কৃষকের ১০,০০০ টাকা পর্যন্ত কৃষি ঋণ মওকুফ করেছে বিএনপি সরকার। গ্যাসের সমস্যা সমাধানে বহুমুখী উদ্যোগ নেওয়া হয়েছে বলেও আশ্বস্ত করেন তিনি। চারিদিকে ছিল অরাজকতা, নৈরাজ্যের এক ধূসর পরিবেশ। কে কখন গুম হয়ে যাবে, কে কখন অদৃশ্য হবে, তার কোনো ইয়াত্তা ছিল না। বিচার বহির্ভূত হত্যা লেগেই ছিল এবং প্রত্যেকটি ছিল হচ্ছে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত। কেউ খালের ধারে, কেউ নদীর ধারে, কেউ পুকুরের ধারে প্রতিদিন একটার পর একটা লাশ পাওয়া যেত। এই নৈরাজ্যের এক ঘন অন্ধকারের মধ্যে এক বিপুল তরঙ্গের আন্দোলনের মধ্যে দিয়ে আমরা ৫ই আগস্ট পেলাম এবং একটি পরিবর্তন ঘটল। কিন্তু যে লিগেসি, যেটা যে ধারাবাহিকতা অর্থনৈতিক ক্ষেত্রে এবং অন্যান্য ক্ষেত্রে, সেটা তো রাতারাতি নির্মাণ করা এবং পুনর্গঠন করা সম্ভব হয় না। এই দলটির প্রতি, নেতৃত্বের প্রতি, আজকে যারা সরকারের দায়িত্বে রয়েছেন তাদের প্রতি জনগণের এই অফুরান ভালোবাসা আমরা দেখেছি নির্বাচনী প্রচারণায়ও, যেখানে মাননীয় প্রধানমন্ত্রী যেখানে গিয়েছিলেন দেশ জুড়ে সেখানে জনস্রোত নেমে এসেছে। সরকারের এই ৬ মাসের সবচাইতে যেটা ডিফারেন্ট একটা বিষয় চোখে পড়ার মতন, সেটা হচ্ছে নির্বাচনী ইশতেহারকে ধারণ করে সেখানকার প্রতিটি প্রতিশ্রুতি বাস্তবায়নের জন্য অবিরত কাজ করে চলেছে।